এই যে সকালবেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে আসবেন না। হ্যাঁ, এটা সুবিধে, আগে বলে দিলে সুবিধে। তা গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এটা করে নিয়ে তারপরে একেবারে স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘর দিকে যাব। গুড মর্নিং উইথ ঝাঁটা ইন হ্যান্ড। হ্যাপি সানডে, হ্যাপি সানডে। আমি বাইরে যাবো, দেখছি বাবা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হোক, ঠিক আছে, বৃষ্টি হোক, বৃষ্টি হোক। আমি বৃষ্টিটা হলে আমি বাজার করতে যেতে হবে। আজকে মাছটা জানতে হবে, বলো আজকে কিছু আনা, মানে মাছ টাছ নেই না? চলো মাছটা জানবো। 9:30 বাজে, স্নান টান হয়ে গেল। এখন পুজোটা দেব। আর এদিকে জোরে বৃষ্টি পড়ছে। অভি তো বৃষ্টির মধ্যেই বাজারে গেল, বললো যে আমি বৃষ্টির মধ্যেই যাব, ভিড়টা কম থাকে, তাই জন্য। এই বৃষ্টিতেও কী করে বাজার করবে জানি না। বললো সানডে তো আজকে প্রচুর ভিড় হয় সকালটা, তা বললো এই বৃষ্টিতে গেলে কমসে কম ভিড়টা কম হবে, লোকে বেরোবে না, এখন আসবে না, আমি বাজার করে নিয়ে চলে আসি, দেখতেও পাবো সব জিনিস। গেল, আমরা ঠিক আছে যাও। তা আমি রাতক্ষণ আমার হয়ে গেল, ঘরটা মুছে নিলাম, আমি পুজো করে তারপর ব্রেকফাস্ট করব। উপমা, সেই ক্যান্টিনের উপমা। তারপরে হচ্ছে আজকে শুভ সকাল, রবিবারের সকাল। আমি পুরো ভিজে বাজার করে এলাম। হ্যাঁ, খুব বৃষ্টি মোটামুটি হচ্ছে আজ, বর্ষার বৃষ্টি। আর তোমরা সবাই বাড়িতেই আছো। আজকে কলকাতা দখল, ওয়েস্ট বেঙ্গল দখল, সব জায়গা দখল। আচ্ছা, সকাল থেকে নিউজ দেখলাম, ওই ব্যাপার চলছে সব জায়গা টাইমে সব এরিয়া দখল করবে। ঠিক আছে, চলো। এই আমার হচ্ছে বড়া, উপমা, চাটনি। এগুলো সব ভালো করেই রাখা হয়েছিল, এখন আবার মাইক্রোওয়েভে গরম করে। ঠিক আছে, আমার ভালো লাগে তাই খাবে। চলো খেয়ে নাও, ভালো থেকো আর লড়তে থাকো। হ্যাঁ। এই যে আমাদেরও এই অর্ধেক নাও। না না, দেখো এটা অর্ধেক করতে হয়েছে কি না, ওই একটুখানি আমি খেলাম। চাটনি নাও। না, চাটনি খাবো না। এই যে হ্যাঁ। আমি চাটনিটা রেখেছি, চাটনি দিয়ে এই যে উপমা দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। এটা উপমাটা পাইনি। আনলাম 6 প্যাকেট এনেছি আমরা, না? হ্যাঁ, 6 প্যাকেট। আরো চাই আমার। খাও, ইজি করো, বয়েল করো। আর এইটুকু দিচ্ছে আর এত হয়ে যাচ্ছে। এত হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা পেলাম না, বড় পেলাম না, এটা ছোটই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঝিঙেগুলো বেশ ছোট ছোট। ঝিঙে, হ্যাঁ, আরে আশ্চর্য, ঝিঙে সব জায়গায় 60 টাকা। একটা ছোট ঝিঙে আলা আবার দেখেছি সে 40 টাকা। কিরকম ডিফারেন্স দেখো, সবাই 60 টাকা আর ও 40 টাকা। তাই বললাম 1 কিলো দিয়ে দাও, চলো। ভালো একদম এটা, হ্যাঁ, যদি তুমি ছোট ছোট ঝিঙেগুলো আছে। এই ছোট ছোট কচি কচি ঝিঙে যা ইচ্ছে করতে পারো। ঝিঙে ঝোল ফোল, হ্যাঁ, সেদ্ধ ওই যে করেন না হাতে। চল খেয়ে নি, ভালো থেকো। ভাবলাম যে বেগুনের তরকারি করবো, এটা রাত্রির জন্য করে রাখছি, দিনে লাগবে না। এত বীজ এই বেগুনগুলো, বাবা রে বাবা, এই ছোটো ছোটো গ্রিনগুলো খুব বীজ। যাই হোক, তরকারি করব, অতটা অসুবিধা হবে না। কিন্তু এত ভাজা ভুজা খাওয়াই যাবে না, যদিও এই ছোটো ছোটো বেগুন ভাজা খাওয়া যায় না। লম্বা লম্বা গোটা গোটা যদি ভাজা খাওয়া যায়, অর্ধেক করে ডান্ডা শুদ্ধ, সেটা আলাদা, কিন্তু এটা ভাজা খাওয়া যাবে না। তো তরকারি করি ভাবলাম। আজকে ওল সেদ্ধ করেছি, আলুর চোখার মতো। দেখো, মানে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু ভেজে ওর সাথে যেমন আলুর চোখা করি সেরকমভাবে করেছি। কি অন্ধকার আজকে, পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। তাই সকাল সকাল সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখন রান্নাটা হয়ে গেলেই হয়ে যায়। বেগুনের তরকারি রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়সের তরকারি করব, তারপর ভাবলাম ঢ্যাঁড়সটা দিয়ে থাক, আগে বেগুনটাই করে নিই। বেগুনটা একটু আগে, ঢ্যাঁড়সটা তাও পরে আনা হয়েছে। বেগুনটা অনেক দিন ধরেই করব ভাবছিলাম, কিন্তু করা হয়নি, তাই ভাবলাম আজকেই করে নিই। বাবা ভালো হয়েছে তুমি আজকে কি এটা নাইটি পরেছো? কেন? একটা বন্ধু লিখছে যে তোমাকে কি লিখছে, আন্টি 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 তোমাকে টপ আর প্যান্টে মানায় না গো, বয়স হয়েছে তো, ঘরে ঘরে পরো যেটা, টপ আর প্যান্টে মানায় না গো। আমরা এটাকে কমেন্ট করে বলছি না, আমরা যেটা লিখেছে সেটা বলছি। তা এবার তুমি কি বলার আছে, টপ আর প্যান্টে তোমাকে মানায় না, বয়সের ছাপ পড়ে গেছে বলছে। মানানোর জন্য থোড়ি কেউ
কমফোর্টেবলের জন্য পরে। হ্যাঁ সবকিছুই তাই, নিজে যেটা ক্যারি করতে পারবে সেটাই পরবে। আমি যদি ক্যারি করতে নাই পারলাম তাহলে আমি পরবো কেন? এইটাই এক্সপেক্ট করছিলাম রিপ্লাইটা। সেটাই তো হওয়া উচিত। আমরা সাজি, ক্যারি করতে পারি বলেই তো সাজি, না হলে অনেক না লোকেরা ওরা ঠিক বলেছে একটুখানি যে খাওয়াটা নিজের মতো আর পড়াটা অন্যর মতো, বাট এখানে একটা পয়েন্ট আছে, এবার ঘরের পড়াটা তো নিজের মতো থাক। হ্যাঁ যদি তাহলে বাইরেও তো যদি সে ক্যারি করতে পারে এটাও তো ঠিক আছে। সবকিছু ঘরে বলো বাইরে বলো মানানসই হতে হবে। মানে বয়সের কোনো ব্যাপার নেই এখন, যে বয়স হয়েছে বলে পড়তে পারবো না এরকম কোনো ব্যাপার নেই, যদি সেটা শুট করে আর ভালগার না হয়। কি সেইটাই কারেক্ট। এটা পুরো ভুল কথা। বাচ্চা মেয়ে কেউ হবে, আন্টি লিখেছে। যাই হোক ওকে হাই বলো, একটু ভালোবেসে দাও। এখন এরকম বলে ওকে ভালোবেসে দাও একটু, হাই। তুমি বলেছো, খুব ভালো বলেছো, থ্যাংক ইউ তার জন্য। তোমাকে বলেও দিলাম আমি কেন পড়ি, সেটাও তুমি জানতে পেরে গেলে। কিন্তু আমি পড়বো, হ্যাঁ আলবাত পড়বো। হ্যাঁ তুমি দুঃখ পেও না, তুমি রোজ দেখবে আন্টিকে পড়ে, তারপর তোমার চোখে সয়ে যাবে, হ্যাঁ না মানিয়ে যাবে। তুমি তো একদিন লিখবে হ্যাঁ ভালো লাগছে আন্টি, এরমই কেন। এত বড় বড় মাছ এক পিস করে ভাত দেওয়া আমাকে, কিন্তু কেটে আনলেই পারতো। আমি এক্ষুনি কেটে দিতে পারি, কিন্তু ও বললো না কাটাবে না, এত বড় আপনি এরকম করে খান। এই বড়টা খাবে তো? তুমি বড়টা, আমি সব সময় বলেছি। কেন আমি বড়টা কেন? হ্যাঁ তুমি বড়টা, না তুমি বড়, তুমি আমার থেকে ছোট তাই বড় খাবে। ছোটরা তো এরকম করে না, একটা টফি পেলে তা তুমি নয় মাছ অতটা ছোট না, তাই মাছ পেলে এরকম নাচবে দাই দাই করে, হ্যাঁ না। দেখো এইটা 3.5 কিলোর ওপর হয়ে গেল। সে তো হবেই, এত বড় মাছ। ঠিক আছে, তোমার প্রিয় শ্রাবন্তীর প্রিয় এটা জেনে নাও। কেউ যদি তোমরা সবারই প্রিয়, তোমার ছাড়া। হ্যাঁ আমার খুব নিশ্চয়ই প্রিয়, কিন্তু আন্দামানের পমফ্লেট আলাদা আলাদা কালারের হয়, খুব সুন্দর সুন্দর। পমফ্লেট আবার আন্দামানের পমফ্লেট বলে কিছু আছে? হ্যাঁ সমুদ্রের পমফ্লেট। আচ্ছা এটা কোন সাইডে, পুকুরের নাকি? কে জানে, হতে পারে। এখানে আর কোনো ঠিক নেই। তা তোমরা বন্ধুরা যদি শ্রাবন্তীকে কিছু খাওয়াও কোনোদিন, তাহলে পমফ্লেট খাইও। আমার তো ইলিশও প্রিয়, তো সবাই ইলিশও খাইও। হ্যাঁ তুমি খাও, আমার তো প্রিয়। আমি তো অলওয়েজ রেডি। হ্যাঁ 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 এরকম করে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। কি বৃষ্টি হচ্ছে আজকে, বাবা। না আমরা একটুখানি ভুলে একটু হাসাহাসি করছি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ রেগে যাও না তোমরা বন্ধুরা, একটুখানি মাইন্ডটাকে লাইট করছি, আর কিছু না। আজকে তো আমরা ভাবছিলাম ব্লগ করবোই না, কেন কি হ্যাঁ এটা ঠিক কথা, অ্যাকচুয়ালি ভালো লাগছে না, মানে এটা ডিসাইড করেছিলাম সকাল থেকে, কাল রাত্রি থেকেই ডিসাইড করেছিলাম আজকে দিনটা ব্লগ করবো না, ভালো লাগছে না, ইচ্ছা করছে না। কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে এই কথাবার্তা বলছি, একটু একটু শেয়ার করছি, যাই করি মাইন্ডটাই, তা নাহলে আরো বেশি লাগে, সেই জন্য করে যাচ্ছি, বন্ধ করছি না। যখন আবার বুঝবো বন্ধ করে দেবো। বন্ধ ইন দ্য সেন্স মানে বন্ধ করবো, হয়তো একদিন রেস্ট নিলাম বা কিছু, রেস্টের না, মাইন্ডের রেস্ট আর কিছু না। কেন কি এই সময় তো অন্য কোনো কন্টেন্টে আমরা কিছু বললেও তো অনেকের ভালো লাগবে না। আমরা তো কোনো এনজয়মেন্টের জিনিস করবো না, যে কেউ করবে না এখন অ্যাকচুয়ালি, সেই জন্য একটুখানি পমফ্রেট মাছটা ঝাল ঝাল করব, একটু কাজু বাটা আর দই দিয়ে করেছি। মশলা কিছুই না, পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আদা বাটা দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু মিষ্টি, কাজু বাটা আর একটুখানি দই, কাঁচা লঙ্কা, দইটা আর কাজুটাকে একটু পিষে নিয়েছি। একটু মাখামাখাই করবো, কেন পমফ্রেট মাছ বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এক এক সময় আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল ভালো লাগে, আবার মাঝে মাঝে এরকম ভালো লাগে। ধনে পাতা ছিল না, পায়েলের কাছ থেকে নিয়ে এলাম। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আজকে 1 মিনিটে একটা গল্প বলছি। একটা ছোট্ট বাচ্চা নিজের দাদুর কাছে ঘুরতে গেছে, বাড়িতে গিয়ে বলে দাদুকে একটাই কোশ্চেন করে যে এই যে মহান লোক, বড় বড় লোক, তারা কি করে মহান হয়েছে, মানে তারা বিখ্যাত কি করে হয়েছে। তা দাদাজি বলেছে ঠিক আছে আমি বোঝাচ্ছি, তুমি কি করো, একটা ছোট ছোট দুটো গাছ আনো, কিন্তু একরকমেরই হওয়া চাই, দুটো ছোট ছোট পদা গাছ আনো, একরকমই একই ব্রিডের। তা ও গিয়ে দৌড়ে নিয়ে এসে এবার দাদাজি ওর যে দাদু আছে ও কী করেছে, একটাকে গামলায় লাগিয়েছে আর একটাকে
বাইরে গার্ডেনে লাগিয়েছে। আর বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, বেটা তুমি বলো যে কোন গাছটা ভালো করে বড় হবে, বিশাল বড় হবে। তো বললো, দাদাজি এই গামলারটা হবে, গামলারটাকে কেয়ার নেওয়া হবে, জল দেওয়া হবে, রোদ্দুর বেশি লাগবে, না হলে সরিয়ে দেবো, তারপরে ওষুধপত্র খাওয়ার পাতোয়ার সব পড়বে এর ওপর, হ্যাঁ, আর বৃষ্টি বেশি ওভারফ্লো হবে না, জল মানে বৃষ্টি বেশি খাবে না, হাওয়া আসলে ভাঙবে না, আর বাইরেটা তো সব রকমের সমস্যা ঝেলবে, তা বাইরেরটা না ভেতরেরটাই খুব ভালো হবে। তা বাচ্চাটা আবার চলে গেছে নিজের বাড়ি। 1 বছর পরে আবার বাচ্চাটা এসছে তা বাচ্চাটাকে দাদু বলেছে, এই দেখো এই গাছটা, ভেতরের গাছটা, বাহ ভেতরের গাছটা অনেক বড় হয়েছে, বেশ বড় হয়েছে, চকচক করছে। তা বাচ্চাটা বললো দাদুকে যে, দেখো দাদু আমি বলেছিলাম না এইটা কত বড় হবে। তখন দাদু বলে যে, বাইরেরটা দেখো, এই গাছটাই যে আর একটা লাগিয়েছিল সেই বাইরেরটা দেখো। বাইরেরটা গিয়ে দেখে সে বিশাল একটা গাছ হয়ে গেছে, এ তো হয়েছেই, বেড়েছে, সেটা একটা বিরাট গাছ হয়ে গেছে। তো বলছে, দাদাজি এরকম কী করে, যাকে কেয়ার করলাম এত, সে এরকম হলো, খারাপ হয়নি তাও, আর বাইরেরটা এত ভালো। বললো দাদুজি, দাদু তখন বোঝালো যে, দেখো ভেতরের গাছটাকে তো আমরা কেয়ার করেছি, ঠিক আছে, আর বাইরের গাছটা হচ্ছে রোদ্দুর, ঝড় ঝাপটা, বৃষ্টি, হ্যাঁ, পোকা, সব কিছু সয়ে গিয়ে সে নিজে লড়ে সে নিজেকে মানে তার মধ্যে ইমিউন সিস্টেম ডেভেলপ হয়েছে, হ্যাঁ, আর তাই জন্য সে গ্রো করেছে। তার মানে এই লেসেন দিচ্ছে, এই স্টোরি থেকে এই লেসেন পাওয়া যাচ্ছে যে যতক্ষণ লাইফে চ্যালেঞ্জেস না আসবে, বিরাট বড়, বিরাট বিখ্যাত আর নিজে সেলফ স্যাটিসফ্যাকশনও হওয়া যায় না। চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করা হোক, আর যখনই চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করব, ইউনিভার্সাল পাওয়ার আমাদের শক্তি দেবে সবাইকে, যাতে আমরা সাকসিড করতে পারি, সব রকমের বাধা ওভারকাম করতে পারি, রাইট? গুড আফটারনুন, 2:22। খেতে বসে গেলাম। এই যে ওল সেদ্ধ, মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে সব দিয়ে রসুন দিয়ে মেখেছি, আলু ভাজা, ডাল, আর হচ্ছে কমপ্লিট মাছ, আর ফ্রাইড রাইস ছিল মায়ের, যেহেতু একাদশী ছিল খেতে পারিনি, তাই জন্য আজকে দিলাম। শাকটা আছে, আলু ভাতে, আলু ভাজা, কড়মড়ে, ঠিক আছে। খেয়ে নিই আমরা। বৃষ্টি হচ্ছে চারিদিকে, বৃষ্টি তো হচ্ছে সব জায়গায়, গরমটা কমবে একটু। 2.5 ঘন্টা ঘুমাবো। আজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম, তখন রাত্রি 2টো ইউএসএতে। তা আমার বোন রূপা চক্রবর্তী দেখেছে ব্লগটা, বলছে এক্ষুনি দেখলাম, এখন রাত্রি 2টো। তা সবার আগে ভাবলাম তোমাকে একটা টোটকা বলে দিই ভাই। তা বললো যে তোমার সর্দি হয়েছে খুব, তাই জন্যে। তা বললো যে একটু গরম ভাত নেবে, ঘি নেবে, গোলমরিচ নেবে, আর ঘি নেবে, আর গোলমরিচের গুঁড়ো, 3-4 দিন খেলে তোমার সর্দি টর্দি একদম ঠিক হয়ে যাবে। তাই মনে রেখেছিলাম, হাত ধুলাম, সব খাওয়া দাওয়ার খেয়ে গরম ভাতটা বের করলাম, বের করে এখন এটা খাই। থ্যাংক ইউ সিস্টার, এত সুন্দর সাজেশন দেওয়ার জন্যে। টোটকা এটা, টোটকা ফ্রম ইউএসএ, মাই সিস্টার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। তো 7টার সময় এই কফি বানিয়েছি আজকে, বেশি কফি বানানো হয়ে গেছে, একদম বেশি কফি হয়ে গেছে, কিন্তু কফি পাউডারটা যেটা ছিল সেটা ওই শক্ত হয়ে গেছে। তারপরে ওই পলিথিনে ছিল ছোট ছোট প্যাক, ওই 10 টাকাওয়ালা, খুলে দেখি একদম ওই বনভিটা আগে যেরকম আমরা রেখে দিতাম না কাগজের ভেতর, ক্যাডবেরি হয়ে যেত। তারপরে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম দুধে দিলাম, গলে গেল, কিন্তু ওরকম হয়ে গেছে, সিঙ্গেল পিস হয়ে গেছিল। তাই যাই হোক, একটুখানি পাউডারও ছিল, এটা দিয়ে বানালাম। তাই তোমাদের লাইফে তো অনেক রকমের ওই দেখেছো না, যারা লোকেদের দেখেছো যারা ওখানে তোমার জেলে বন্ধ থাকতো, তারা যেরকম ভাবে মানে আসতো, যেরকম বদমাইশি নিয়ে করেই তো আসতো। হ্যাঁ, তারপরে এখানে থাকতে থাকতে এখানে স্বভাব আচরণ, হ্যাঁ, কথাবার্তা বলা, অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যেত মেয়েদের। আমরা তো মেয়েদের নিয়েই থাকতাম, বিশেষ করে গ্রামের দিকে মেয়েরা বেশি আসতো, ঝগড়াঝাঁটি বলো, হ্যাঁ, যে কোনো কেস বাইরের দিকে বেশি। কেন, তারা তো লেখাপড়া বেশি জানে না, সংসারে কিছু হলো, হ্যাঁ, এই ঝগড়াঝাঁটি হয়ে গেল, এই শাশুড়ি বয়ে হয়ে গেল, এইরকম আসতো। কিন্তু তারা ধরো 10 বছর, 15 বছর, কেউ 18 বছর অবধি এরকম সাজা আমি দেখেছি ওখানে।
হ্যাঁ সাজা মানে তারা কাটতে কাটতে সেরকম ব্যবহার, সেরকম কাজকর্ম, সেরকম আচরণ সব। এরা তো বড় বড় অফিসাররা, তারা তো খেয়াল করে কে কিরম কাজ করছে, কে কিরম এ করছে। আমরাও তো রিপোর্ট, হ্যাঁ আমরা রিপোর্ট দিই, এখানে এসে কাজকর্ম দেখেন। প্রতি সোমবার একটা রাউন্ড হয় আমাদের, প্রতি সোমবার একটা রাউন্ড হয়। সেই রাউন্ডে এসে হয়তো এইগুলো সব আমরা দেখাতাম। তারপর অনেক মানে হাতের কাজেরা এখানে শেখানো হতো বা শিখতো খুব মন দিয়ে। টেলারিং শিখতো, হাতের কাজ শিখতো, বেতের কাজ শিখতো, বাগানের কাজও মানে সব শাক সবজি, ফুল টুল এসব করতে করতে ওরা আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে যেত। তারপরে পড়াশুনোর দিকে একজন বললো আমি পড়াশুনো করবো, জেলার সাহেবকে আবেদন করলো, পড়াশুনো করতে লাগলো। ওখানে পড়াশুনো করতে পারো, পরীক্ষা দিতে পারো, হ্যাঁ সব কিছু হয়। তবে মানুষ অনেক চেঞ্জ হয়ে যায়। তবে যারা মানে আসলে মানে দোষী, তা তো সাজা হবেই, জানা কথা। সাজা হলেও সাজা লাস্টে সাজা হবেই যে দোষী, কিন্তু তারা যাবার সময় সাজাটা যা কেটে যাবার সময় ওরা একদম অন্যরকম মানুষ হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। মানে শান্ত শিষ্ট, ভালোভাবে কথা বলা, বছরে একবার বাড়িতে ছুটিতে যাওয়া, ঠিক মতন টাইমে চলে আসা। 14 দিনের ছুটি থাকতো। ওখানে বাড়ি থেকে কেউ আসবে, যে আসবে দিয়ে নিয়ে যাবে, সেই আবার দিয়ে যাবে, মা হোক বাবা হোক যে হোক বাড়ির। হ্যাঁ ওই 14 দিনের ছুটি কাটিয়ে কিন্তু যে জায়গায় এলাকায় যাবে ওখানে থানায় ওকে যেতে হবে 7 দিনে 1 দিন। 14 দিন থাকবে তো ওখানে যেতে হতো। রোজ না? না রোজ, 7 দিনে 1 দিন গিয়ে দেখ আমি আছি এখানে, এই সব ছিল। কিন্তু ভালো হয়ে যায় মানুষের ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া। ওদের খাওয়া দাওয়া অন্যরকম, কালি ভাত খেত, তরকারি ফরকারি এত ভালো জিনিস খেত না, জানতো না, রুটি তো জানেই না। এইগুলো ওদের প্রথম খুব অসুবিধা হয়। ভাত খুব কম, রুটি বেশি, তা রুটি খেতে পারতো না এরা। তবুও আস্তে 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 ওখানে রুটি বেশি তোমাদের? হ্যাঁ রুটি বেশি দিতে পারবে, কিন্তু ভাত মাপ করা ভাত, চাল 200 গ্রাম চাল সাজাওয়ালা, আর 150 গ্রাম যাদের সাজা না হয়নি, আন্ডার ট্রায়ালে আছে তাদের, তা আন্ডার ট্রায়াল বেশি, ওরা ভাত খাবে, বেশি ভাত চায়, ভাত দিতে পারতাম না, রুটি। কিন্তু ওই রুটি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেল পরে। ঠিক আছে, আমরা কফি খাই। আর কালকে রক্ষাবন্ধন? হ্যাঁ কালকে রাখি। চলো ওই উপলক্ষে আর এই উপলক্ষে দুটো লাইন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। খুব মনটা খারাপ লাগছে, এই গানটা গাইলেই দুঃখের মাহল চলছে না, থাক এখানেই। ভালো থেকো, সাবধানে থেকো, সব ভালো হবে গো, সব ভালো হবে। আমাদের মা বোনাদের জন্য সব ভালো হবে। আদর করে দাও, আদর কন্টিনিউয়াস করতে হবে, তা নাহলে মুশকিল। দেখা এখন কি শান্তভাবে আরামসে আরাম খাচ্ছে। এদের খুব গরম বাবা, ব্যাস। গেছিলাম, ঘুরে আসলাম। আর কি ওর নাম কি জানো? ব্রুনো। মানে আমার এরম সাইজের হলে আমার অসুবিধা নেই আদর করতে করতে। আর কুলপি যেন এত বড় এরম ঝাঁপিয়ে ওঠে, আমার যেন ওকে দেখে ভয় লাগে, বাঘ গেলাম। সন্ধ্যাটা একটুখানি চেঞ্জ হলো, বৃষ্টির জন্য তো কোথাও বেরোতেও পাচ্ছি না। আর সত্যিকারে মনটা সবারই অশান্তি হয়ে আছে, সবসময় সবার মুখে একই কথা যে কি হবে, জাস্টিস চাই, সত্যি কথা। তো সেই কারণে একটু গেলাম, ভালো লাগলো, গল্প গুজব করলাম। আমাদের তো মেয়ের মতো। হ্যাঁ, আর খুবই দুঃখ লাগছে। আর অন্য সব ভাইদের দিক থেকে দুটো লাইন বলি না, ওর জন্য আজকে আমি কোনোদিন এতদিন তাই জন্য কোনো রকমের ওইসব করিনি গানটা।
जब से मेरी आंखों से हो गई तू दूर, तब से सारे जीवन के सपने हैं चूर। आंखों में नींद ना, दिल में गाइते अच्छी ना, আমি এটা ভেবে एक्चुअली। आंखों में नींद ना, दिल में चैना है, 1000 में मेरी बहना है। सारी उम्र हमें संग रहना है। और गाइছি না, फूलों का तारों का सबका कहना है। ঈশ্বর শান্তি দাও, আত্মাকে শান্তি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যাতে সবকিছু ঠিক হয়। গুড ইভিনিং, 10:10। শ্রাবন্তী বললো, আমি বললাম অমলেট, ও বললো ভুজিয়া। আমি ভাবছিলাম ভুজিয়াতে একটু কষ্ট হবে, তা ও বললো না ভুজিয়াই বানাবো। অ্যাকচুয়ালি ভুজিয়াতে খুব ভালো লাগে রুটি দিয়ে, বলো যখন টিপির টিপির বৃষ্টি হচ্ছে, না তুমি বলো পিটির পিটির বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তা পিটির পিটির বৃষ্টি হচ্ছে। আজকে এই দোকান থেকে গুড় নিয়ে এসেছি, একটু গুড় দিয়ে খাবো, এটা খাবো। আর বেগুনের ভর্তাও করেছে, তুমি খেলে? এবার বেগুনের ভর্তা করছো, খাচ্ছ না কি? খেতে ডিমের ভুজিয়াটা দিয়ে রুটি খেয়ে নেবো। আরে খাও না, সর্ষে পোস্ত তো খেতে চাইছি না। আচ্ছা আজকে একটুখানি ব্যথা ব্যথা করছে, সেই কারণে। যা ওটা হয়, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর যাক আনন্দে থেকো বলবো না, না আনন্দে থাকতে পারবে না, থাকা উচিত। সুস্থ থেকো, সুস্থ থেকো, ভালো কাল দেখা হচ্ছে। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। মা টিভি দেখতে দেখতে খাচ্ছে, ঠিক আছে, রাখছি, চলো।